সামনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এক্সাম হবে, তোমরা কি সেটার জন্য ফুললি প্রিপেয়ার? তোমরা কি এটার কোনো কোশ্চেন ব্যাংক দেখেছো? যদি দেখে না থাকো বা প্র্যাকটিস না করে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এখান থেকে তোমরা ধারণা পাবা যে এক্সামে প্রশ্ন কীরকম আসে সেই সম্পর্কে একটা ধারণা পাবা, এবং অ্যাট দ্য সেম টাইম এগুলো প্র্যাকটিস করলে তোমার কনফিডেন্সটাও বিল্ড আপ হবে। তার কথা না বাড়িয়ে আমরা কোশ্চেনে চলে যাই। চলো, এখানে বলতেছে যে সাপোজ এখানে কি আছে, অ্যালকেন আছে। অ্যালকেন থেকে কি করছি, একটা হাইড্রোজেন কি করছি, বের করে ফেলছি। বের করলে এরপর এটা কি হবে, একটা এক্সাম্পল নেই, ধরলাম ইথেন। ইথেন কি একটা অ্যালকেন, এখান থেকে একটা কি করলাম, হাইড্রোজেন বের করে ফেললাম। তাহলে কি হবে, CH3 CH2 আর একটা হাত ফাঁকা থাকে না, এইটা কি আমার অ্যালকাইল মূলক না? অ্যালকাইল মূলকের সংজ্ঞাটা কি মনে আছে? CnH2n+1। দেখেন তো আপনারা, এই যে সাধারণ সংকেতটা সেটা কি এটার সাথে ম্যাচ করে না? তাই বলতে পারি অ্যালকেন থেকে যখন আমি একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিব তখন কি হবে, আমার এটা অ্যালকাইল মূলক। অ্যালকাইল গ্রুপ কই, অ্যালকাইল গ্রুপ, হ্যাঁ এই যে অপশন এ। তারপরের প্রশ্ন বলতেছে এটার নামকরণটা কিভাবে হবে। এখন দেখেন আমি কি করলাম, এই কার্বনকে 1 নাম্বার কার্বন, এই কার্বনকে 2 নাম্বার কার্বন, এই কার্বনকে 3 নাম্বার কার্বন, এই কার্বনকে 4 নাম্বার কার্বন, এই কার্বনকে 5 নাম্বার কার্বন দিলাম। তাহলে আমার মেইন চেইনে কয়টা কার্বন আছে, 5টা। তাহলে 5টা কার্বন থাকলে ওটাকে আমরা কি বলি, পেন্ট বলি, তাই না? যেহেতু সব এক বন্ধন তাই আমি ওগুলোকে কি বলতে পারবো, পেন্টেন। তাহলে এখন পেন্টেন কোথায় আছে দেখি, এখানে কি আছে, অকটেন, এখানে আছে হেপটেন, এখানে আছে বিউটেন, এখানে আছে পেন্টেন। তার মানে আপনার বাকি যে এগুলো আছে এগুলো আপনার চেকই করা লাগবে না, লাস্টেরটা চেক করলে আপনার অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তাহলে অপশন হচ্ছে ডি, পেন্টেন। তারপরটা বলতেছে নিউক্লিয়াসে কি থাকে একটা অ্যাটমের, খুব সিম্পল, প্রোটন আর নিউট্রন। এই যে প্রোটন আর নিউট্রন, তাহলে অপশন হচ্ছে সি। তারপরে এরপরে কি বলতেছে, এইখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বারটা কত বা জারণ মান কত। তাহলে এটা যদি জারণ মান আমার জানতে হয়, আমি সোডিয়ামের জারণ মান কত, 1। এখানে কয়টা অ্যাটম আছে, 2টা, তাই 2 দ্বারা গুণ করলাম, প্লাস ক্রোমিয়ামের আমার বের করতে হবে। আমি তাহলে এটা অজানা ধরে নিলাম, যার মান x। কয়টা আছে অ্যাটম, 2টা, প্লাস অক্সিজেনের জারণ মান কত, -2, কয়টা আছে, 7টা। এখন একটা নিরপেক্ষ যৌগে জারণ মান সবসময় কত হয়, 0 হয় না, রাইট? তা 0 দিলাম। এখন সলভ করব, 2 + 2x - 14 = 0, বা 2x - 12 = 0, বা 2x = 12, বা x = 12/2 মানে 6। তাহলে আমার ক্রোমিয়ামের জারণ মান কত আসছে, 6। তাহলে এখানে হচ্ছে অপশন বি হয়ে আছে। আচ্ছা, এখানে বলছে নিচের কোন সিম্বলটি ভুল দেওয়া আছে। ইউরেনিয়ামে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, সালফারে আমরা এস দ্বারা দেখাই, পটাশিয়ামে আমরা কে দ্বারা দেখাই, আয়রনে কি আমরা আই দ্বারা দেখাই। আই দিয়ে আমরা বুঝাই আয়োডিন, আয়রনে আমরা কি দ্বারা দেখাই, Fe হচ্ছে কি আয়রন। তাহলে অপশন হচ্ছে বি। তাই এরকম টাইপের কেমিস্ট্রি কোশ্চেন আপনারা ফেস করবেন। আপনাদের যে কোনো রকম সমস্যা অ্যাডমিশনের স্টাডি রিলেটেড আপনারা সুন্দর মতো করে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করবেন অথবা পেজে এসে প্রশ্ন করবেন, আমরা এটা রিপ্লাই করে দেবো ইনশাআল্লাহ। আমরা সমাধানটা দিয়ে দেব। যদি বুঝতে না পারেন লাইভ ক্লাসে এসে অনলাইনে আমরা আপনাদের বুঝাই দেব। যদি কোনো টপিকে সমস্যা হয় বলবেন, ওই টপিকও পড়াই দেবো আমরা অনলাইনে লাইভ ক্লাসে এসে। আর আমরা নিজস্ব এক্সাম নিব আপনাদের ইস্ট ওয়েস্ট অ্যাডমিশনের জন্য। এখানে আপনারা পরীক্ষা দিবেন ফ্রিতে। আপনাদের
প্র্যাকটিসটা খুবই স্ট্রং হবে, যা আপনাদের হচ্ছে বুস্ট আপ করবে এবং হেল্প করবে ইস্ট ওয়েস্ট অ্যাডমিশন টেস্টে। ধন্যবাদ সবাইকে।